আজকের প্রশ্নের আপনার কথার মানে লেকচারের ইয়েতে না, আমরা গত ইয়েতে একজন লোকের কাছ থেকে শুনলাম আর কি, উনি লেকচার দেন, তো উনি বলতেছেন যে সালাতুল তসবিহ নাকি আছে, এটা নাকি করতে পারেন। এটা আদৌ আছে কিনা সেটা জানার জন্য আপনাকে আপনাকে জানতে চাচ্ছি। জাজাকাল্লাহ খায়ের। আমরা এই প্রশ্নের উত্তর কয়েকবার দিয়েছি এর আগে, কয়েকবার দিয়েছি এই প্রশ্নের উত্তর। সালাতুত তাসবিহ সম্পর্কে যে হাদিসটি রয়েছে, হাদিসটি অত্যন্ত জয়ীফ এই হাদিসটি। শুধুমাত্র নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাদিসটা আমল করা যেতে পারে, কারণ কয়েকটা জয়ীফ হাদিস রয়েছে, আর কয়েকটা জয়ীফ হাদিস মিলিয়ে তিনি একটা কথা বলেছেন যে হ্যাঁ, কয়েকটা জয়ীফ হাদিস মিলিয়ে তাকে আমল করা যেতে পারে, হাদিসটা অত্যন্ত দুর্বল। কিন্তু অন্যান্য সকল মুহাদ্দিসিনরা এই মতকে বর্জন করেছেন। উসাইমিন রাহিমাউল্লাহ তিনি বলছেন যে এটা একটা হাস্যকর কথা, কয়েকটা জয়ীফ হাদিস মিলিয়ে আমলের যোগ্য হতে পারে, অতএব করা যাবে না। এবং সৌদি আরবের একজন লেখক, যিনি বাড়ি ভারতে, নাম নিলাম না, তিনি তার একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে হ্যাঁ, তারা আদায় করা যেতে পারে। তিনি আলবানী রাহিমাউল্লাহর ওই মত থেকে তুলে ধরেছেন, জি না, কোন জয়ীফ হাদিস আমলযোগ্য না। আর এটা একটা হাস্যকর ব্যাপার, সালাত সিস্টেমটা আপনি একটু বোঝেন। মানুষ যখন সালাতে দাঁড়ায়, আমি এই প্রশ্নের উত্তর আর কখনো দিব না, আজকে শেষ। মানুষ যখন সালাতে দাঁড়ায়, সে তখন একেবারে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যাবে, তার মন প্রাণ সব ওই দিকেই চলে যাবে। সে অত্যন্ত খেয়ালের সাথে তাসবিহাত আদায় করতে থাকবে, তারপরে কেরাত গুলো সে আদায় করতে থাকবে, এবং সালাতের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো সে আদায় করতে থাকবে, একেবারে দ্রুতভাবে করতে থাকবে। সালাতুত তাসবিহ সিস্টেমটা কি? প্রথমে হাত বাঁধলেন, হাত বাঁধার পরে সানা পড়লেন, তারপরে এতবার সুবহানাল্লাহ, এতবার আলহামদুলিল্লাহ, এতবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকলেন 10 বার 15 বার, 10 বার 15 বার। এরকম ভাবে পুরো সালাতের মধ্যে 270 বার আপনাকে পড়তে হবে। এখন আপনি সালাত আদায় করবেন, হাতের কর ধরে গুনবেন, নাকি একটা তসবি নিয়ে নিবেন সাথে, 1000 দানার তসবি নিবেন বা 300 দানার একটা তসবি নিবেন, রুকু থেকে উঠে এতবার, ব্যাস 10 বার টিপলেন, আবার রুকু থেকে নেমে আবার এতবার, আবার সিজদা থেকে উঠে এতবার, আবার এতবার। আপনি কি করছেন? আপনি নামাজের মধ্যে হিসাব নিকাশ করছেন কেন? নামাজ কি হিসাব নিকাশের জায়গা নাকি? অথবা আপনাকে ক্যালকুলেটর নিতে হবে, অথবা ওই যে টিক 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 যে মেশিন গুলো এসছে আমাদের, ওই ভাইরা যেগুলো ব্যবহার করে, টিক 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 করে 1 2 3 4 করে 1000 10,000 পর্যন্ত হয়, ওগুলো একটা নিতে হবে। এখন কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, না আপনি হিসাব নিকাশে দাঁড়িয়ে আছেন? ক্যালকুলেটর নিয়ে কি করছেন? আপনি এই বিচি নিয়ে কি করছেন? যারা সালাত তাসবিহ নেয়, আদায় করে, তারা হাতের মধ্যে বিচি নেয়, আমি দেখেছি সালাত আদায় করতে, হাতের মধ্যে পাথর নেয় অথবা তসবিহ দানা নেয়, নিয়ে ওই সালাতের মধ্যে নামাজের মধ্যে ওই তসবিহ দানা দিচ্ছে, অথবা বিচি ডানার থেকে বামাতে নিচ্ছে। 15 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, ব্যাস 15 বার একটা একটা করে ডানাতের মধ্যে থেকে বিচি বামাতে নিচ্ছে, অথবা হাত থেকে পকেটে নিচ্ছে, পকেট থেকে আবার হাতে নিচ্ছে। এ কি খেলাধুলা ধুলা নাকি? নামাজটা পড়ছেন আল্লাহর সামনে, কোথায় দাঁড়িয়ে আছেন আপনি? একটু চিন্তা করতে পারেন না কোথায় দাঁড়িয়ে আছেন? দুনিয়ার সবকিছু আমরা ভালো করে বুঝি, এই জিনিসটা একটু বুঝি না, যে নামাজের সময় পুরাপুরি মুতাওয়াজ্জু হতে হয় আল্লাহর দিকে, একনিষ্ঠ হয়ে যেতে হয়, মাঝখানে আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের মধ্যে আপনার সাথে বিকির সাথে সম্পর্ক, আপনার সাথে ক্যালকুলেটরের সাথে সম্পর্ক, আপনার সাথে ওই টিক 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 মেশিনের সাথে সম্পর্ক, তসবির সাথে আপনার সাথে সম্পর্ক, একই জিনিস। একটা হাস্যকর ব্যাপার, আশা করছি বুঝতে পারছেন।